হঠাৎ করে কেউ কোনো বৃত্তান্ত আমি তো বুঝতে পারিনি, ঠিক আছে। শুনলাম তো গামছা কিনতে গেছে, তো হঠাৎ করে শুনলাম, আমি ওখান থেকে ব্যাকে আসছি, এসে শুনছি আমার ভাইকে গুলি মেরেছে। আমি তো বুঝতে পারছি না গুলি মেরেছে, আমার হাত পা কাঁপছে, কী হলো গুলি মেরেছে। সঙ্গে সঙ্গে দৌড়ে ওখান থেকে সরকার বাজারে আমি সাইকেল রেখে আমি দৌড়ে এসে দেখছি হ্যাঁ গাড়ি উল্টে পড়ে রয়েছে, চাবি এইদিকে পড়ে রয়েছে। আমি শুনলাম যে কী হলো, আমার ভাই কই, বলছে হসপিটালে নিয়ে কারা নিয়ে গেল, আর ওখানকার লোকাল কারা মেরেছে কারা, আমি সেটা বুঝতে পারি। কজন ছিল আমি কি করে জানবো? কি জেনেছেন আপনি, জেনেছেন কি? আমি যেটুকু জেনেছি মুখে মাস্ক পরে এসছে, আচ্ছা এইটুকু আমি যা শুনলাম। ওখানকার লোকাল কজন এসেছিল? 5 জন। 5 জন দিন দুপুরে আপনার ভাইকে গুলি মারলো? দিন দুপুরে না, কটার সময়? সন্ধ্যাবেলা 7টার সময়, দিন দুপুরে নয়। কি বলবেন? আমি কি বার বলবো, প্রশাসনের কাজ করবে, ভাইকে মারলে এটা আমি বুঝতে পারছি না কি কারণ। রাজনৈতিক দল করতো না, ওটা নিজের মতন রয়েছে, তাহলে হঠাৎ তাকে কি ব্যাপারটা আমি বুঝতে পারছি না। সেটাই তো আমি গভীরে ঢুকতে, কোনো সূত্র নেই। এই ডিবিটা একা থাকে, সারাদিনই তো থাকে। এখন সে কোথায় আছে? হসপিটালে ভর্তি। কোন হসপিটাল? জেএনএম হসপিটাল। কটা গুলি করেছে জানেন? সেটা জানি না, শুনলাম যা গুলি করে। বর্তমান অবস্থা এখনো জানি না, আমি যাচ্ছি। কিচ্ছু জানি না গো, আমরা কিচ্ছু জানি না। হাত ঢুকছে ভাই, কি হয়েছে না হয়েছে আমরা কিচ্ছু জানি না। এখন সব হসপিটালে। হাত ঢুকছে। আপনার ছেলেকে নাকি গুলি করা হয়েছে? হ্যাঁ, কি কারণে? আমি শুনেছি, আমি জানি না। কি কারণে জানি না, তাও জানি না গো। কি করতো আপনার ছেলে? কিছু এখন কিচ্ছু করে না। কিছুই করে না? না। কোনো কাজ করতো না? কোনো কাজ কোনো রাজনীতি দল? না, রাজনীতি তো তৃণমূল করে। আচ্ছা, তৃণমূল করে। তাহলে মারলো কারা কি করে জানেন? জানবো, সব মুখে মাস্ক পরা। কজন এসেছিল? শুনলাম তো 4-5 জন। আপনার কি কাউকে সন্দেহ হচ্ছে যে কাকে কে গুলি বলবো, করতে পারে? আমি তো ঘুরিয়ে নিয়ে কি করে জানবো বলুন, কি করে জানবো? ম্যাডাম বল। এদিকে একটু। কি চাইছেন? আপনারা কি তৃণমূল করেন? আপনারা তৃণমূল করেন? হ্যাঁ। আপনারা তৃণমূল করেন, আপনার ছেলেও তৃণমূলই করে? হ্যাঁ। কি মনে করছেন যে আগে কাউকে কি কদিন ধরে কি ভয়ভীততে ছিল সে? না, এমনি ঘর থেকে বেরোতো না, ওইখানেই থাকতো। এই পাড়াতেই রাজনীতি করতো। হ্যাঁ। নাম কি আপনার ছেলে? প্রসেনজিৎ মৌলিক। কি চাইছেন? এরকম ভাবে গুলি করলো আপনার ছেলেকে, কি চাইছেন? আমি জানি না গো, তারা পুলিশ এসেছিল বুঝতে তো? পারছি না। পুলিশ এসেছিল? কি বললো তারা? পুলিশ এসে বলে নামটা আমি জিজ্ঞেস করি। আপনার কয় ছেলে? 3 ছেলে। 3 ছেলে। এটা কত এটা মেজো ছেলে। মেজো ছেলে। হ্যাঁ। কে গুলি মারছে দাদা তোমাকে? কে মারছে? অমিত সরকার। কে গুলি মারছে দাদা তোমাকে? কে মারছে? অমিত সরকার। আপনি কে আছেন? রাজনীতি নোংরামি করছে, সরকারে আসার জন্য এরা নোংরামি করছে। হঠাৎ করে কেউ কোনো বৃত্তান্ত আমি তো বুঝতে পারিনি, ঠিক আছে। শুনলাম তো গামছা কিনতে গেছে, তো হঠাৎ করে শুনলাম, আমি ওখান থেকে ব্যাকে আসছি, এসে শুনছি আমার ভাইকে গুলি মেরেছে। আমি তো বুঝতে পারছি না গুলি মেরেছে, আমার হাত পা কাঁপছে, কী হলো গুলি মেরেছে। সঙ্গে সঙ্গে দৌড়ে ওখান থেকে সরকার বাজারে আমি সাইকেল রেখে আমি দৌড়ে এসে দেখছি হ্যাঁ গাড়ি উল্টে পড়ে রয়েছে, চাবি এইদিকে পড়ে রয়েছে। আমি শুনলাম যে কী হলো, আমার ভাই কই, বলছে হসপিটালে নিয়ে কারা নিয়ে গেল, আর ওখানকার লোকাল কারা মেরেছে কারা, আমি সেটা বুঝতে পারি। কজন ছিল? আমি কি করে জানবো? কি জেনেছেন আপনি, জেনেছেন কি? আমি যেটুকু জেনেছি মুখে মাস্ক পরে এসছে, আচ্ছা এইটুকু আমি যা শুনলাম। ওখানকার লোকাল কজন এসেছিল? 5 জন। 5 জন দিন দুপুরে আপনার ভাইকে গুলি মারলো? দিন দুপুরে না, কটার সময়? সন্ধ্যাবেলা 7টার সময়, দিন দুপুরে নয়। কি বলবেন? আমি কি বার বলবো, প্রশাসনের কাজ করবে, ভাইকে মারলে এটা আমি বুঝতে পারছি না কোনো কি কারণ। রাজনৈতিক দল করতো? না,
ওটা নিজের মতন রয়েছে। তাহলে হঠাৎ এসে তাকে কি গুলি করলো ব্যাপারটা আমি কেন? বুঝতে পারছি না। সেটাই তো আমি গভীরে কোনো ঢুকতে শত্রুতা? কোনো শত্রুতা নেই। এই দিবি তো একা থাকে, সারাদিনই তো থাকে এখন সে কোথায় আছে? হসপিটালে ভর্তি, কোন হসপিটাল? জেএনএম হসপিটাল। কটা গুলি করেছে জানেন? সেটা জানি না, শুনলাম যা গুলি করে। বর্তমান অবস্থা? বর্তমান অবস্থা এখনো জানি না, আমি যাচ্ছি। কিচ্ছু জানি না গো, আমরা কিচ্ছু জানি না। হাত ঢুকছে ভাই, কি হয়েছে না হয়েছে আমরা কিচ্ছু জানি না। এখন সব হসপিটালে। হাত ঢুকছে। আপনার ছেলেকে নাকি গুলি করা হয়েছে? হ্যাঁ, কি কারণে? আমি শুনেছি, আমি জানি না। কি কারণে গুলি জানি করা? না, তাও জানি না গো। কি করতো আপনার ছেলে? কিছু এখন কিচ্ছু করে না। কিছুই করে না? না, কোনো কাজ করতো না? না, কোনো কাজ কোনো রাজনীতি দল? না, রাজনীতি তো তৃণমূল করে। তৃণমূল করে? করে। আচ্ছা, তৃণমূল করে আপনি? তাহলে মারলো কারা? কি করে জানেন? জানবো, সব মুখে মাস্ক পরা। কজন এসেছিল? শুনলাম তো 4-5 জন। আপনার কি কাউকে সন্দেহ হচ্ছে যে কাকে কে কি গুলি বলবো, করতে পারে? আমি আরে তো ঘুরিয়ে জানি নিয়ে না, জানো। কি করে জানবো বলুন, কি করে জানবো? ম্যাডাম এদিকে, এদিকে একটু বলুন। কি চাইছেন? আপনারা কি তৃণমূল করেন? আপনারা তৃণমূল করেন? হ্যাঁ। আপনারা তৃণমূল করেন, আপনার হ্যাঁ। ছেলেও তৃণমূলই করে? হ্যাঁ, হ্যাঁ। কি মনে করছেন যে আগে কাউকে কি ভয়, কদিন ধরে কি ভয় ভীততে ছিল সে? না, এমনি এমনি ঘর থেকে বেরোতো না, মোবাইলটা ও এখানেই থাকতো। এই পাড়াতেই রাজনীতি হ্যাঁ, করতো? হ্যাঁ, হ্যাঁ। নাম কি আপনার ছেলে? প্রসেনজিৎ মৌলিক। কি চাইছেন? এরকম ভাবে গুলি করলো আপনার ছেলেকে, কি চাইছেন? আমি জানি না গো, তারা পুলিশ এসেছিল বুঝতে তো? পারছি না। পুলিশ এসেছিল? কি বললো তারা? পুলিশ তো এসে বলে ওর নাম টাম জিজ্ঞেস করে। আপনার কয় ছেলে? 3 ছেলে। 3 ছেলে। এটা কোন কত এটা নম্বর? মেজো ছেলে। মেজো ছেলে। হ্যাঁ। কে কে গুলি মারেছে দাদা তোমাকে? গুলিকে মারছে, কে কে মারেছে? গুলিকে মেরেছে অমিত সরকার। কে কে গুলি মারেছে দাদা তোমাকে? গুলিকে মারছে, কে কে মারেছে? গুলিকে মেরেছে অমিত সরকার। আপনি কে আছেন? রাজনীতি নোংরামি করছে এরা। সরকারে আসার জন্য এরা নোংরামি করছে। এসব গুলি আমার পাশে দাঁড়াও।